গতকাল আমাদের জননেতা তারেক রহমানের সাথে আমি একটা মূল্যবান কথা হয়েছে। উনি আমাকে যেটা রিকোয়েস্ট করেছেন দলের স্বার্থে ব্যক্তি রাজনীতি বন্ধ করতে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। দলকে আমি প্রাধান্য দিয়েছি। আঙ্কেল অনেক আগে থেকে আপনার সাথে আছেন, আপনার জীবিত থাকলে আপনাকেই দেওয়া হতো, এই কথা আমি বলেছিলাম। আপনার সম্মান রক্ষাতে, দলের সম্মান রক্ষাতে আমি চাই আমাদের লাকসাম মনোরগঞ্জ আসনটা যাতে কুমিল্লা নয় পুরা বাংলাদেশে একটা এক্সাম্পল হয়ে থাকে মানুষ হিসেবে। দেখুন, আমি আঙ্কেলের কাছে আশা করবো, আবেদন করবো, উনি আমাকে মেয়ে হিসেবে বলছেন, মেয়ে হিসাবে যেন দেখেন। আর আমার যারা নেতা কর্মীরা আছে তাদের দিকে আপনি সুনজর রাখতে হবে। ওরা যদি আপনার উপর অসুস্থ হয় তাহলে আমি অসুস্থ। কালকে আমাদের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং নিজে কথা বলছেন, আশ্বস্ত করছে যে আগামী আমাদের দল ক্ষমতা আসলে আমাদের যে মহিলা সংসদীয় আসন আছে সেখান থেকে তাকে একটি আসন দেবে উনি ওনাকে আশ্বস্ত করেছে। এবং আজকে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবও চেয়ারম্যানের সূত্র করে ওনাকে জিনিসটা আশ্বস্ত করেছে। আজম ভাই লিগেসি হিসেবে, আজম ভাই মেয়ে হিসেবে খুব কম সময়ে অনেক দুঃখ মানুষের পা ফেলতে গেছে। এটা তোমার যা কিছু হোক, তোমার বয়স আছে, সময় আছে। আর আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই জনপদে রাজনীতি করে আসছি, আমাকে যাতে সে সহযোগিতা করে, সে বলছে আমার নেতা কর্মীদের পদ নাই। তখন উনি সাথে সাথে সুমন সাহেবকে ফোন করছে। আমি বলছি ভাই লিস্ট দেওয়ার তার দেখাতে পদ কি পদ নাই, একটা সুযোগ আছে। এখনো উপজেলা কমিটি আমরা একটু ভয় না, অনেক সুযোগ আছে। তাহলে আমি বলছি আমার কাছে তখন উনি সালাউদ্দিন সাহেব ইয়ের কাছে আমাদের সুমন সাহেবকে আমাদের সভাপতি ওনাকে ফোন করে স্পিকার অন করে আমাদেরকে শুনেছে, শোনানোর পরে ওরা বলছে যে ওনাকে দায়িত্ব দিচ্ছে যে আমাদের ওনার যে নেতা কর্মীরা পদবঞ্চিত হয়েছে তাদেরকে পদায়িত করার জন্য আমি এসে তারা কোনো সমস্যা। দল তাবার এখানে দল বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সভায়। আর এখানে বারবার বলছে কোনো গ্রুপিং নেই, আমার নেতা কর্মী, তোমার নেতা কর্মী, সকল নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কর্মী। আমরা দুজনে মতাবদ্ধ হয়েছি। তারপরে পাটোয়ারি সাহেবরা ডেকে নিয়েছে এবং আমাদের এই যে আব্দুল হাই চেয়ারম্যানকেও ডেকে নিয়েছে। উনি বারবার বলছে যে ওনার কোনো ধরনের নেতাকর্মীকে কোনো পদ দেবে। তো আমি বললাম যে বন্দরগঞ্জে আমার 4-5 নেতা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে সিনিয়র হল ইলিয়াস পাটোয়ারি। উনি এখানে আসেন ওনার বাবার সাথে হাত ধরে রাত উনি এসে বলুক যে তার পদ নাই এখানে। তারপরে উনি বললো যে হাই সাহেব আসুন, হাই সাহেব গেছে। তো যাই হোক, একটা পর্যায়ে আমরা সবাই একমত আছি যে আমরা জেলা বিএনপির কাছে ওনার লিস্ট দেবে, ওনারা যেভাবে যাদের জায়গায় স্থান করার লাগে স্থান দেবে এবং আমরা নির্বাচনটা রেডি করবো। এবং এটাও সে বলছে যে আগামীকালকে তার মনোহরগঞ্জে একটা উত্থান বৈঠক আছে, এটা করার পারমিশন চাইছে। বলছে তুমি দালান সাহেবকে নিয়ে যাও, যদি নিয়ে যাও তাহলে মিলেমিশে করো, আর যদি না নাও তুমি মিটিং করতে পারো। করা ঠিক হবে না, উচিত হবে না। দলের এখানে অলরেডি সিদ্ধান্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখানে কথা বলছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি সালাউদ্দিন সাহেবের দায়িত্ব দিচ্ছে। সালাউদ্দিন সাহেব যেহেতু বলে দিচ্ছে এখানে আর ফার্দার একটা মিটিংয়ের কোনো সুযোগ আছে বলে আমিও, ওনারাও বড় মনে করে না, আমরাও মনে করি না। এটাই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এবং আগামীকাল সন্ধ্যায় লাকসাম দলীয় কার্যালয় মনোহরগঞ্জ এবং লাকসামের সিনিয়র নেতৃত্বকে নিয়ে আমরা একটা মত বিনিময়, একটা সমন্বয় মিটিং করে আমরা জেলাকে আহ্বান করবো। আমি চেষ্টা করবো জেলাকে বিষয়ে দেখার জন্য, থাকলে ভালো, না থাকলে আমাদের একটা সিদ্ধান্ত, একটা প্রাথমিক আলোচনা। জেলাকে আমরা সকল দায়িত্ব জেলার যে সভাপতি সুমন সাহেব, এটা অলরেডি অফিসিয়ালি দায়িত্ব দিয়েছে। এই আমার। আচ্ছা, আমি একটু কথা বলি।
বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।